তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ব্লগটি শুরু করছি। তো গুড মর্নিং, সবাই ভালোই আছেন আশা করি। আজকে আমি বোয়াল মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন বোয়াল মাছ নিয়ে এসেছে। এই মাছটা আমার হাজব্যান্ডের ভীষণই ফেভারিট মাছ। তো বাজারে যখনই দেখে নিয়ে আসে। তো আমি ধুয়ে নিয়েছি, এবার লবণ হলুদ মাখাবো। আর যেই মশলাগুলো দিয়ে এটা আমি রান্না করব, এখানে আমি মিক্সিতে 8টা পেঁয়াজ, পরিমাণ মতো আদা রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর যেগুলো মশলাপাতি সেগুলো আমি রান্নার সময় আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আমি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। আমি মিক্সিতে যেই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই বাটা মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখনই একটা সুন্দর স্মেল বেরিয়েছে। তো দেখতে থাকুন। এবার আমি দিয়ে দেব এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলদি গুঁড়ো। এইবার আমি খুব ভালো করে মশলাটাকে অনেকক্ষণ কষাবো। এই সময় স্টিমটা মাঝারিতে রাখবে, মিডিয়ামে থাকবে, তাহলে মশলাটা পুড়েও যাবে না, কিন্তু কষানোটাও খুব ভালো হবে। এই সময় হাইয়ে না রেখে মিডিয়ামে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছেই, তাহলেই আপনারা ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে দেখতে পারবেন, বুঝতে পারবেন। আমি তো মুখেই বলে দিই, আমি লিখে দিই না। তো ভালো করে মুখে যেটা বলে দিচ্ছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই খুব আপনাদের মনে পড়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন। তো মশলাটা ভাজতে থাকি, চলুন। আমি মিনিট 10 মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে লবণ হলুদ মেখে রাখা বোয়াল মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব আস্তে আস্তে পুরো মশলাটা আমি বোয়াল মাছের গায়ে মাখিয়ে নেব, মাছটার গায়ে। এইভাবে বোয়াল মাছ রান্না করলে কিন্তু খেতে খুব স্বাদও হয় এবং টেস্টি হয়, এবং খুব অল্প সময়ের মধ্যেই মাছটা রান্না করা যায়। খুব ভালো করে আস্তে আস্তে করে মশলাটাকে আমি মাছের গায়ে এবার লাগিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন। মাছটা আমি মশলা মাখিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আপনারা কে কীরকম ঝোল রাখবেন সেইভাবে জলটা দেবেন, কারণ বোয়াল মাছেতে বেশি ঝোল ভালো লাগে না। আমি এইটুকু জল দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। তারপরে এটাকে আমি একটু ঘন ঘন করে, গ্রেভিটা একটু ঘন হবে আর মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো মতো, এবার আমি ঢেকে দেব। তো দেখতে থাকুন। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখুন মাছটা ফুটেও গেছে। এবার আমি ঝোলটাকে একটু টানিয়ে নেব। তো দেখতে থাকুন। তো আমার গ্রেভিটা দেখুন বেশ ঘন হয়ে গেছে। একটু পরে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমার তো হয়েই এসছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এইবার আমি নামিয়ে নেব। ধনেপাতাটা দেওয়ার পর কি সুন্দর দেখতে হয়েছে, ভালো লাগছে। এবার নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে কি সুন্দর হয়েছে, একদম ঘন ঘন। এরকম মাছ দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এরকমভাবে আপনারাও বোয়াল মাছ যারা যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, এবং যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। অপূর্ব লাগে, অপূর্ব লাগে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তো প্রতিদিনের মতো আজও বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, প্লিজ। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। তো সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা।